আর এই সাইডে দেখো মালয়েশিয়ার মধ্যে যত সুন্দরী আছে সব কিন্তু এই জায়গার মধ্যে আইয়া জড়ো হয়, ছবি উঠা লাগে, ভিডিও করা লাগে। এগুলা কি আসলে কার্ডের মধ্যে এই যে মানুষের নাম লেখা, এরা সব মডেল। এই সাইডটা এত বেশি সুন্দর আর এই পয়েন্টটা যে কোনো মানুষ। আমরা এখন আইসক্রিমের দোকানে যাই আর দেখি যে একটা বাচ্চা আইসক্রিম কিনে, আর কিভাবে কিনে। লেটস গো। এই যে আইসক্রিম দে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার সবচাইতে জনপ্রিয় এরিয়া বুকিত বিন্তাং। আজকে বিকালে এই বুকিত বিন্তাং এরিয়া সম্পূর্ণটা আপনাদের ঘুরে দেখাইমু। তো আমার সাথে চলেন আর দেখতে থাকেন বুকিত বিন্তাং কি পরিমাণ বিজি আর কত মানুষ এই সাইডের মধ্যে আছে। লেটস গো। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ হয় প্রত্যেক সময়, জানি না, আর এত বিজি থাকে আসলে এই পয়েন্টটা বলার বাইরে। তো আমরা একটা সামনে যাই, বিশেষ কারণ হয়েছে যে এই যে মাঝে আছে একটা এমআরটি স্টেশন, অনেক দূর থেকে মানুষ কিন্তু এই এমআরটি স্টেশনের মধ্যে আইয়া এই পয়েন্টের মধ্যে আয়। তো আমরা পয়েন্টের মাঝখানে যাই। এই সাইডে দেখতে পারা, এই সাইডটাও একবারে ব্লক, এই সাইডে দেখতে পারা কত মানুষ, এই যে মানুষের অভাব নাই। এই সাইডেও প্রচুর পরিমাণ মানুষ, আবার মানে সব এই সাইডেও আবার প্রচুর মানুষ, মানে প্রত্যেকটা রাস্তার মাথা মাথা মুড়ে মুড়ে দেখেন মানুষ কিন্তু অপেক্ষা করে রাস্তা পাওয়ার লাগে। আর প্রত্যেক 5 মিনিট পরে পরেই কিন্তু এই জায়গাগুলো একদম ফুল হয়ে যায় মানুষের কারণে। এই যে দেখতে পারা এই সাইড তো আরও প্রচুর পরিমাণ মানুষ, আর এইটা জাম হয়ে। আর এই যে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ে। মালয়েশিয়ার এই একটা ওয়েদার কিন্তু অনেক জোস, প্রত্যেকবারই কিন্তু বৃষ্টি হয়, হালকা হালকা বৃষ্টি হয়। এই দেখতে পারা হালকা হালকা বৃষ্টি পড়ে। তো সবাই কিন্তু সিগনালের অপেক্ষা করে, সিগনালটা আইলে আমরা রাস্তা পার হইব। এই সাইডটা আমি একটু দেখাই। আর এই সাইড তো টুইন টাওয়ার দেখা যায়, অনেক সুন্দর। এই যে মালয়েশিয়ার মধ্যে সবচাইতে, মালয়েশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উঁচা বিল্ডিং হিসেবে এটা টুইন টাওয়ার। আর এই সাইডে আরেকটা আছে, এটা হচ্ছে মার্দেকা 118, আর এটা বর্তমানে মালয়েশিয়ার মধ্যে সবচাইতে উঁচা বিল্ডিং। অনেকেই যেটা এরা ইউরোপ থেকে মালয়েশিয়ার মধ্যে আয়, অনেক মানুষে কিন্তু মালয়েশিয়ার ইউরোপের সাথে তুলনা করে। এর একটা বিশেষ কারণ হচ্ছে মালয়েশিয়া এত ক্লিন একটা শহর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে টুরিস্টরাও অনেক বেশি পছন্দ করে মালয়েশিয়ারে। তো গাইস সিগনাল আছে, আমরা রাস্তাটা পার হই, আর দেখো ভাই সাব কত মানুষ এর সাথে রাস্তা পার হয়। ওয়াও, অসাধারণ একটা মুহূর্ত, সেই সুন্দর একটা মুহূর্ত। আর এই সাইডে দেখো মালয়েশিয়ার মধ্যে যত সুন্দরী আছে সব কিন্তু এই জায়গার মধ্যে আইয়া জড়ো হয়, ছবি উঠা লাগে, ভিডিও করা লাগে, অস্থির। এই যে দেখো কি সুন্দর একটা মেয়ে, এই যে ফটোগ্রাফার। ওয়াও, এই সাইডটা দেখতে পারো, এই সাইডে কিন্তু মডেল হলোর অভাব নাই। অনেক সুন্দর একটা জায়গা মালয়েশিয়ার মধ্যে। প্রত্যেকবারে এই জায়গার মধ্যে আমি যতবার আইছি ততবারই কিন্তু এইরকম একটা দৃশ্য দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর মডেল হল এই জায়গার মধ্যে আছে। এই দেখতে পারো এরা সব হয়েছে যে মডেল। এই যে অনেক মানুষ কিন্তু এই সাইডে আছে, এরা ফটো উঠে, কেউ ভিডিও করে। আসলে এটা ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো সৌন্দর্য নাই, তারপরেও কোন কারণে যে মানুষে এটা ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এত সুন্দর নাই, তারপরেও কোন কারণে যে মানুষ এই জায়গাটা এত বেশি পছন্দ করে আসলে আল্লাহই জানে। খুবই সুন্দর জায়গা, দেখা পারে এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আছে, প্রচুর পরিমাণ ফরেনার বা এই দেশের যত মানুষ আছে তারাও কিন্তু এই জায়গার মধ্যে আয়। তো আর 29 তারিখ হচ্ছে চাইনিজ নিউ ইয়ার, তার কারণে কিন্তু বেশি মানুষ এই সাইডের মধ্যে, আরও বেশি যাই হলিডে চলে, তার কারণে বেশি মানুষ দেখা পারে এই সাইডের মধ্যে। এরা সব মডেল। এই সাইডের এই যে একটা শপিং মল, এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা শপিং মল, আর আজকে প্রচুর মানুষ আছে এই সাইডে। এই সামনে একটা পটেটোর দোকান, এটাতে প্রচুর পরিমাণ সেল হয়, এই যে দেখতে পারো। আর এখন কিন্তু একবারে বন্ধের সময় আছে, লাস্ট টাইম আছে, তারপরেও দেখেন মাছের কিন্তু সিরিয়াল আছে এই জায়গার মধ্যে। আর এই সাইডেও অনেক মানুষ আছে যারা বইয়া খাওয়া দাওয়া করেন। তো
এই যে আমরা যদি এই সাইডটা দেখি, এই যে শপিং মলের ভিতরে দেখি, কিন্তু সামনে দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা, আর ওই সাইডে এসে যায় একটা রেস্টুরেন্ট, এই সাইডে এসে যায় আর একটা শপ, আর এটা এসে যায় 7-Eleven। এটা তো মানুষের যে কোনো কিছু চাইলে কিনতে পারে একদম কম দামে, বেশি টাকা পয়সা লাগে না। আর এই সাইডে এসে যায় এটা রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া করা লাগে। ওই সাইডে যে একটা আইসক্রিমের দোকান আছে, এতে দেখেন কি পরিমাণ কাস্টমার আইসক্রিমের দোকানও থাকে। তো আমরা এখন আইসক্রিমের দোকানে যাই আর দেখি যে একটা বাচ্চা আইসক্রিম কিনে আর কীভাবে কিনে। লেটস গো। আইসক্রিম কেনার কেমনে মজা করে দেখি এটা আইসক্রিম কেনার জন্য। এই যে আইসক্রিম দে, এই যে আইসক্রিম দে। তো দিয়া দিছে আইসক্রিম। আর একটা ভালো এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। এই সামনে আরেকটা আছে আইসক্রিমের দোকান, ওইটাতেও আইসক্রিম বেছে, ওইটাতে আসেনি জানি না, ওইটা কিন্তু 8টার পরে চালু হয়। তো চলেন দেখি। এই সিজাই আর একটা রাস্তা, আর এই যে এই সিটে দেখেন আরবিক রেস্টুরেন্ট। মালয়েশিয়াতে কিন্তু প্রচুর ফেমাস এইসব আরবিক রেস্টুরেন্ট, এগুলো প্রচুর ফেমাস মালয়েশিয়ার মধ্যে। যেহেতু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট গেস্ট আয়, আরবিক গেস্ট আয়, তারা কিন্তু এই আরবিক ফুডগুলাই পছন্দ করে। আর বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানি, ইন্ডিয়ান যত মুসলমান মানুষ আছে তারাও কিন্তু এই পাকিস্তানি এই আরবিক ফুড এগুলো পছন্দ করে। তো এই যে আরেকটা আইসক্রিমের দোকানের সামনে এসে দেখায়, এই এসে যায় আরেকটা আইসক্রিমের দোকান। তো এই শুরু হইব এখন মজা। এই আর একটা আইসক্রিমের দোকান, তো উনি আইসক্রিম কিনে এখন বাইর করে। ও দিয়া দিছে। আর কেউ আসেনি সিরিয়াল? আর একটা আছে বাচ্চা, আর একটা দেখি। এই আর একজন গেছে বেবি, তারাও সম্ভবত কিনবো। তো আমি একটু দেখাই তারা লাগে কি ধরনের মজা করে। বাচ্চাটা খুবই এক্সাইটেড কিনা লাগে। দিছে আইসক্রিম। আমাদের গুজা করছে পছন্দ। তো দিয়া দিছে অবশেষে আইসক্রিম। এই সাইডের খেলাটাও কিন্তু অনেক সুন্দর লাগে, প্রচুর পরিমাণ মানুষ আইসক্রিম কিনার লাগে, আর কিছু কিছু মানুষ এটা খালি দেখার লাগে। আর এখন আছে একটা শপিং মলের সামনে, আর শপিং মলের সামনেটা কতটুকু সুন্দর আমি একটু দেখাই। এই যে দেখেন শপিং মলের, এটা এসে যায় উপরের ডিজাইন, এটা এসে যায় প্রবেশ গেট। এই এসে যায় প্রবেশ গেট, অনেক সুন্দর একটা শপিং মল। একটু এটার ভিতরে যাই, একটু ভিতরটা দেখে আর বাহ, প্রচুর পরিমাণ মানুষ আছে কিন্তু শপিং মলের ভিতরে। ওই শেষ মাত্রা যাই যাই দেখে তারপরে আবার ঘুরে আসবেন। যে এই দেশের মধ্যে এমন একটা অবস্থা যে যেদিকেই চাই খালি শুধু মাইয়া দেখা যায়, যেদিকেই চাই খালি শুধু মাইয়া দেখা যায়। আর 100%-এর মাঝে 80% হইব সব মাইয়া, আর বাকি 20% হইব পুরুষ। এই যে দেখেন এই জায়গার মধ্যে শপিং মলের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন করছে, মাঝে বানাইছে, মানুষের ছবি উঠে। একটু ভিতরে যায়,
এই যে এনে সব সোনা, গোল্ড গোল্ড কয়েন, সব গোল্ড কয়েন এই সাইডে। এর মধ্যে আর একটা ফ্যান, অনেক সুন্দর জায়গা। এই সাইডটা আরো এই একটা শপ আসলে অনেক সুন্দর, একদম একবারে লাল গোলাপি হয়ে গেছে। এগুলা কি আসলে কার্ডের মধ্যে এই যে মানুষের নাম লেখা। এনে সম্ভবত মানুষে মান্নত করে বা কি আসলে আমি বুঝলাম না। এই যে বিভিন্ন মানুষে চাইনিজ নেওয়ারে উস হয়ে গেছে, নাম লিখে গেছে এই যে সবগুলাতে জুলাই জুলাই। ওই সামনে আর একটা গাছ আছে, গাছের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণ কাগজ জুলাই। তো এটা এগুলো একটু দেখে আই। বাহ, এই যে আর একটা গাছ দেখা যায়, গাছের মধ্যে প্রচুর পরিমাণ কাগজ ঝুলানো, যেগুলো হয়তো মানুষের ঝুলিয়ে গেছে বা কোনো কিছু মান্য তৈরি গেছে, বুঝলাম না। আর এই সাইডটাও না মানুষ এই যে এই সাইডের সাথে ফটো উঠে, অনেক সুন্দর লাগে এটা দেখতে। বাহ, তো ঠিক আছে, আমরা আবার যাই গিয়ে রিটার্ন। তো আসলে এই সাইডটাও আসলে অনেক সুন্দর আছিল। আর চাইনিজদের কালচার, আসলে কালচারে যে তাদের ট্রেডিশনাল ড্রেস বা ট্রেডিশনাল যে কোনো জিনিস আছে সব কিছুই আসলে অনেক সুন্দর দেখতে। আর এই যে এই সাইডে তারা বিক্রি করে অনেক জিনিসপত্র, এগুলো এসে যায় সব তাদের ট্রেডিশনাল জিনিস ড্রেস। তো এই আছে শপিং মলের ভিতরে, তো বাইরে আবার আমি সামনে আইছি। সামনে যাওয়ার পরে এই সামনে অনেক সুন্দর একটা ভিউ আছে, এই জায়গাতে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এইটারে মানুষে ইউরোপের সাথে তুলনা করে, মানুষে এই জায়গাটার সামনে গেলেই দেখা যাব এই সাইডের ভিউটা এত সুন্দর যে কোনো মানুষ কিন্তু মালয়েশিয়াতে আইলেই আগে এই জায়গার মধ্যে আয়। এই বাহ, এই যে এই সাইডের ভিডিও চলে, এরা ওই সাইডে ভিডিও করে। এই সাইডটা এত বেশি সুন্দর, আর এই পয়েন্টটা যে কোনো মানুষ যে কোনো দেশের তো আগে কিন্তু এই সাইডের মধ্যেই আয়। এই সাইডে একটা ভিডিও না হলে মালয়েশিয়া আওয়ার যে মূল একটা সৌন্দর্য এটা আসলে ফিল করা যায় না। আর এই সাইডটা অনেক সুন্দর। আর এই সাইডের আর একটা বিশেষ কারণ আছে, এই সামনে একটা ঝর্ণা আছে, ওইটা অনেক সুন্দর। আর এটা আজকে সাজাইছে অনেক সুন্দর করে, তো আমি একটু দেখাই। এর আগে আসলে আমার অনেক ভিডিওতে আমি এটা দেখাইছি, কিন্তু এই জায়গার মধ্যে আমি যতবারও আই আমার কাছে এত সুন্দর লাগে এই জায়গাটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো চলেন আজকে আবারও দেখি, আমি যতবারও দেখি, তো আজকে আবারও এই ভিডিওর মাধ্যমে দেখাই। হয়তো আমার আর যত নতুন বন্ধু বান্ধব আছে তারা হয়তো দেখছে না, তো দেখলে তারা বুঝতে পারবো আসলে মালয়েশিয়া কতটুকু সুন্দর। ওয়াও, তো গাইস এই দেখতে পারা আমার পিছনের সম্পূর্ণটা ভিউ। আর আজকের ভিডিওতে যেদিকে খালি ক্যামেরা যাইবো এইদিকে খালি চাইনিজ দেখতে পারবা। আর চাইনিজদের শতকরা কিন্তু 80%ই থাকে মেয়ে আর 20% থাকে ছেলে। এটা কেন আমি আসলে বুঝি না। মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ চাইনিজ মানুষ আছে, এই ভিডিও দেখলে বুঝতে পারবা। তো চলো আমি এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। লেটস গো। কত মানুষ এসে এটা ভাই সাহ, এই যে দেখো এই এসে যায় উপরের ভিউ। অনেক সুন্দর একটা জায়গা।
এই সাইডে দেখা আমরা প্রচুর পরিমাণ মানুষ সবার হাতে হাতে কিন্তু মোবাইল ফোন সবই কিন্তু ফটো তোলা নিয়ে ব্যস্ত। আর এই জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে যে প্যাভিলিয়ন শপিং মল, এর ভিতরে দিয়ে একটা রাস্তা আছে ডাইরেক্ট শপিং মলের ভিতরে দিকে, ওই সাইড দিয়ে বাইরে হয়েছে। আর এই সাইডটা প্রচুর পরিমাণ বিজি থাকে, প্রচুর পরিমাণ মানুষ সবসময় এই সাইডের মধ্যে থাকে। এই যে প্রচুর পরিমাণ বাংলাদেশিও আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই আসছিল। আমি সম্পূর্ণ এরিয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলাম। আর এই ভিডিওগুলো কীরকম লাগে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে ওইটাও কমেন্ট করে জানাইবা। আর আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত আসিল। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফিজ, বাই বাই।